क्या फैमिली के लिए किसी भी हद तक गुजर जाना गलत है? মাথায় দেনার বোঝা। সন্ধ্যায় বাড়িতে ফিরতে হয় লুকিয়ে লুকিয়ে। বাড়িতে বউ ও একমাত্র শিশু সন্তান, সাথে আছেন পক্ষাঘাতগ্রস্ত বাবা ও ছোট ভাই বোন। ব্যাংকের ক্যাশিয়ারের চাকরিতে দিন চলে না। ভাস্কর তবু জীবন উপভোগ করতে চায়। মুখে তার হাসি লেগেই থাকে। সন্তান তার বন্ধুদের জন্মদিনে যাবে, উপহার দেবে কি? অনেক কষ্টে সন্তানের জন্য কেনা উপহার নিয়েই শেষমেশ মা রওনা দেন। বাড়িতে ঠিকঠাক মতো খাবার মিলে না। শিশুটিও তাই বন্ধুদের জন্মদিন উদযাপনে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে। বন্ধুদের জন্মদিনে গেলেও নিজের জন্মদিনটা ঠিকমতো উদযাপন করা হয় না শিশুটির। এ নিয়ে শুনতে হয় বন্ধুদের বিদ্রূপ। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ছবির কথা বলছি। একান্নবর্তী পরিবারের দৈনন্দিন এই ঘষা খাওয়া জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে তেলুগু সিনেমা লাকি ভাস্কর। असली कहानी तो अब शुरू होगी। গত 31শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়েছে ভেঙ্কি আতলুরির ক্রাইম ড্রামা সিনেমাটি। গত সপ্তাহে নেটফ্লিক্সে আসার পর বাংলাদেশের অনেক দর্শকও মজেছেন এই সিনেমায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চেনা গল্প, দুর্দান্ত অভিনয়, টান টান চিত্রনাট্য মিলিয়ে লাকি ভাস্কর নিয়ে অন্তর্জালে সরব অনেক দেশি দর্শক। লাকি ভাস্করকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আছে ভাস্করের জীবন সংগ্রাম, কিন্তু মাঝপথে ভাস্কর পেয়ে যায় উপরে ওঠার রাস্তা। সেটা অবশ্য বৈধ কিছু নয়, তবু চরম বাস্তবতায় সে ওই পথ বেছে নেয় সংকোচ ছাড়াই। শুরু হয় ইঁদুর দৌড় খেলা। পরতে পরতে চরম রোমান্স ছড়ানো সিনেমাটা এত বেশি আলোচিত হয়েছে এর বাণিজ্যিক উপাদানের কারণেই। তবে প্রচলিত বাণিজ্যিক সিনেমা নয়, নির্মাতা বরং উপহার দিয়েছে বুদ্ধিদীপ্ত এক গল্পের। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে যে কিনা ব্যাংকের ক্যাশিয়ার থেকে শত কোটি টাকার মালিক হয়। খুবই চেনা এই গল্পেও নতুন অনেক কিছুই উপহার দিয়েছেন নির্মাতা। इतना बड़ा अमाउंट? ऑफिस में बोनस मिला था। তার দারুণ চিত্রনাট্য, দুর্দান্ত নির্মাণের গুণেই বেশ দারুণভাবেই লাকি ভাস্কর পেয়েছে দর্শক জনপ্রিয়তা। 80 দশকের মুম্বাই থেকে শুরু হয়ে গল্পটি শেষ হয় ভারতের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। হার্ষা মেহতার নাম কে না জানে। গল্পটি ভাস্করের হলেও তিনি এ ছবিতে আছেন প্রবলভাবেই। বিনোদনের মোড়কে আর্থিক দুর্নীতি তিনি সাধারণ দর্শক উপযোগী করে যেভাবে তুলে ধরেছেন সেটাও দুর্দান্ত। তবে সিনেমাটি এতটা প্রশংসিত হওয়ার আরও একটি বড় কারণ দুলকার সালমান। জনপ্রিয় এই মালায়ালাম তারকা লাকি ভাস্কর দিয়ে ফেরার মতো করেই ফিরলেন। মধ্যবিত্ত ব্যাংকার থেকে শত কোটি টাকার মালিক ভাস্কর, এমন চরিত্র পর্দায় তিনি তুলে ধরেছেন খুবই বিশ্বাসযোগ্যভাবে। তার প্রতিটি সংলাপ বলা, অঙ্গভঙ্গি থেকে রোমাঞ্চকর যাত্রা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা গেছে। সিনেমার শেষটাও দারুণ। বলা যায় দর্শকদের সব প্রত্যাশাই পূরণ করেছে নির্মাতা। ভাস্করের মতো জীবন আমাদের অনেকেরই। সবাই হয়তো চান ভাস্করের মতো লাকি ভাস্কর হতে। কেউ কেউ হয়তো হলেও হতে পারেন, কিন্তু বেশিরভাগই হতে পারেন না। ভাস্কর যা পেরেছে পর্দায় হলেও সেটা দেখে দর্শকরা আত্মতৃপ্তির ঢেকুর গিলতেই পারে। सुमति, I'm not bad, I'm just rich। আহমেদ শাফি, চ্যানেল আই।